পদ্মাপাড়ে হিন্দুদের একজোট হওয়ার ডাক। বাংলাদেশে হিন্দু খুন নির্যাতনের প্রতিবাদ ঢাকার পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশ। বারবার টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। নৃশংসভাবে হত্যা করা হয় ময়মনসিংহের এক কারখানার কর্মী দীপু দাসকে। বাংলাদেশের চাঁদপুরে চাঁদাবাজ তকমা দিয়ে হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ। সম্প্রতি ফের চাঁদপুরে সংখ্যালঘু যুবকের বাড়ি ঘেরাও করে হুমকি দেওয়ার অভিযোগ। হিন্দুদের উপর হামলার অভিযোগ বাংলাদেশের কক্সবাজারেও। এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ঢাকার শহীদ মিনারের সামনে শয়ে শয়ে সংখ্যালঘুরা জমায়েত করেন। ঢাকার রাস্তায় মশাল মিছিল। সরকার আসার পরে সেটার অবসান ঘটবে, কিন্তু তাদের হয়নি। প্রতিদিন ঘটে চলছে এবং তার সর্বশেষ জ্বলন্ত প্রমাণ হচ্ছে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড। এবং ঠিক দুদিন পরে আবার হল চট্টগ্রামে ঘরের বাইরে থেকে তালা দিয়ে আগুন দিয়ে হত্যা করার প্রচেষ্টা। এসব এদেশ থেকে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় হওয়ার কারণে তাদের উপরে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সবার দেশ, সেই বাংলাদেশে এখন হিন্দু বিদ্বেষের পাহাড়। দিকে দিকে কট্টরপন্থীদের তাণ্ডব, আক্রান্ত সংখ্যালঘুরা। অনেকেই বলছেন এই বাংলাদেশ অচেনা। এবার সংখ্যালঘুদের হয়ে পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের দাবি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। পদ্মাপাড়ের হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তারা। নিউজ 18 বাংলা। আজ জেলা থেকে সরাসরি শেষ করব সুন্দর একটা ছবি দেখে। যে ছবি আপনারা দেখছেন, সুন্দরবনে বছর শেষে বাঘ দর্শন। পর্যটকদের ক্যামেরায় বন্দি রয়্যাল বেঙ্গল। সুন্দরবনের বনি ক্যাম্পে চোখের সামনে ডোরা কাটার তা ক্যামেরা বন্দি করতে একদমই সময় নষ্ট করেননি পর্যটকরা। বাহ